নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কন্যা রাশির হস্তা নক্ষত্র। আমরা জানি কন্যা রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে, একটি উত্তর ফাল্গুনী, একটি হস্তা এবং একটি হচ্ছে চিত্রা। তো আজকের আলোচনা হচ্ছে আমাদের হস্তা নক্ষত্রকে কেন্দ্র করে। অন্যান্য দিনেও আমি উত্তর ফাল্গুনী এবং চিত্রাকে কেন্দ্র করে আলোচনা অবশ্যই করব, তবে আজকের আলোচনা হস্তা নক্ষত্রকে কেন্দ্র করে চলতে থাকবে এবং হস্তা নক্ষত্রের সমস্ত বিষয়, তাদের খুঁটিনাটি, তাদের ক্যারেক্টারিস্টিক বা তাদের বৈশিষ্ট্য সমস্তটাই বলার চেষ্টা করব, যতটা বলা সম্ভব একটি ভিডিওতে। তাই অবশ্যই আজকের ভিডিওটি যারা আপনারা কন্যা রাশি অথচ হস্তা নক্ষত্র, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা কন্যা রাশির মানুষ তারা প্রত্যেকেই দেখতে পারেন ভিডিওটি, কারণ তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু এই বৈশিষ্ট্য কিছু না কিছু আপনারা লক্ষ্য করবেনই করবেন। কারণ যখন একটি রাশির মধ্যে 3টি নক্ষত্র থাকে, তখন একটি নক্ষত্রতে তার জন্ম হলেও বাকি নক্ষত্র দুটির চরিত্রও কিন্তু আমরা সেই রাশির মানুষের মধ্যে দেখতে পাই। তাই কন্যা রাশির যারা আপনারা মানুষ, তারা প্রত্যেকেই এই ভিডিওটি দেখতে পারেন এবং এই ভিডিওতে যে সমস্ত আমি বৈশিষ্ট্যগুলো বলবো, সেগুলো কিন্তু কন্যা রাশির প্রত্যেকটি মানুষের সঙ্গেই কোনো না কোনোটা বা কিছু না কিছুভাবে আপনারা অবশ্যই মিল পাবেন, সেটা বলা যেতেই পারে। তাই বুঝতেই পারছেন কন্যা রাশির মানুষরা, অবশ্যই আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব মন দিয়ে শোনার চেষ্টা করবেন এবং খুব মনোযোগ সহকারে শুনবেন। কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু সম্পূর্ণটা বুঝতে পারবেন। যাই হোক, প্রত্যেকবার যে কথাটি বারবার বলি, যে যারা এখনও আমার চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না এবং আপনাদের জীবনের সঙ্গে কতটা সাদৃশ্য বা মিল পেলেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। যাই হোক, সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। প্রথমেই বলবো, হস্তা নক্ষত্র হচ্ছে কালপুরুষের 13তম নক্ষত্র এবং হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র। এবং এই হস্তা নক্ষত্রটি 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত অবস্থান করছে কন্যা রাশির মধ্যে। কন্যা রাশির অধিপতি আমরা সকলেই জানি যে বুধ, এবং এটি হচ্ছে মহারাশির 6ষ্ঠ একটি রাশি। এবং এই রাশিতে যখন চন্দ্র অবস্থান করে, তখন আমরা বলি যে সেটি হচ্ছে কন্যা রাশি। তো এই বুধ আর চন্দ্র, এই বুধ এবং চন্দ্রের মধ্যেও কিন্তু একটি অত্যন্ত গাঢ় সম্পর্ক রয়েছে। আমরা জানি যে বৃহস্পতির স্ত্রী তারার গর্ভে চন্দ্রের ঔরসে কিন্তু বুধের জন্ম। তাই বুঝতেই পারছেন, বুধ এবং চন্দ্রের হচ্ছে পিতা পুত্রের সম্পর্ক এবং এই দুজনের সম্পর্কের মধ্যে অনেক গাঢ়তা আমরা কিন্তু লক্ষ্য করে থাকি। এবং বুধ যেহেতু এই 6ষ্ঠ ভাবের অধিপতি বা এই কন্যা রাশির অধিপতি, তাই এই রাশিতে যখন চন্দ্রের অবস্থান ঘটে, তখন কিন্তু এই পিতা পুত্রের একটা সমন্বয় আমরা লক্ষ্য করে থাকি। তো অবশ্যই সেই অনুযায়ী কি কি ফলাফল আমরা দেখতে পাবো, সেটা অবশ্যই প্রত্যেকটা ফলাফলকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথম কন্যা রাশির হস্তা নক্ষত্রের প্রথম যে বৈশিষ্ট্য, সেটি বলবো যে এই হস্তা নক্ষত্রের মানুষদের মধ্যে একটু কনফিডেন্সের অভাব লক্ষ্য করা যায় এবং এরা কিন্তু আমরা দেখি যে প্রত্যেকটা কাজকে অত্যন্ত ভেবে চিন্তে করার চেষ্টা করে থাকেন এবং অত্যন্ত ভাবনা চিন্তা করে কাজ করার কারণে এদের কাজের ক্ষেত্রে কিন্তু ভুল খুব কম হয়ে থাকে এবং এরা কিন্তু প্রচণ্ড ভাবনা চিন্তা করে নিখুঁতভাবে যে কোনো কাজ করার প্রচেষ্টা করে থাকে। তবে একটা সমস্যা হয় যে নিখুঁত করতে গিয়ে এরা কিন্তু যে কোনো কাজকে অনেক দেরি করে ফেলে বা যে সময়ে শেষ করা উচিত ছিল তার থেকে অনেক বেশি সময় নিয়ে ফেলে এই নিখুঁতভাবে করার জন্য। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য। নেক্সট যেটা বলবো, যে এরা কিন্তু ভীষণ ভীষণ ইমোশনাল। বুঝতেই পারছেন, চন্দ্রের নক্ষত্র একটি এটি এবং এরা কিন্তু প্রচণ্ড, চন্দ্র যেহেতু একটি ইমোশনাল প্ল্যানেট, তো সেই জায়গা থেকে কিন্তু অবশ্যই চন্দ্রের যে ইমোশনাল বিষয়টা, সেটা কিন্তু আমরা এদের মধ্যে দেখতে পাই এবং এরা কিন্তু ভীষণ ভীষণ ইমোশনাল হয় এবং এরা প্রচণ্ড সেন্সিটিভ হয় এবং সেন্সিটিভ কোনো বিষয় যদি এদের সামনে আসে, তাহলে এরা কিন্তু একটুখানি সেন্সিটিভ বিষয়ে ভীষণ রকম রিয়াক্ট করে ফেলে এবং মানসিক চাপের মধ্যে পড়ে যায় যে কিভাবে এটাকে ট্যাকেল করব, কিভাবে এটাকে হ্যান্ডেল করব, এরকম একটা টেন্ডেন্সি এদের মধ্যে কিন্তু চলে আসে। অর্থাৎ এরা কিন্তু খুব বেশি চাপ নিতে চায় না বা নেওয়াটা পছন্দ করে না বা নিতে পারেও না, সেটা বলা যেতে পারে। এবং ইমোশনের বিচার দিয়ে যখন এরা কোনো কাজকে দেখে ইমোশন দিয়ে, তখন কিন্তু এরা অনেক বেশি চাপের মধ্যে পড়ে যায়।
তো সেই জায়গা থেকে আমরা কিন্তু অবশ্যই এই চন্দ্রের এই হস্তা নক্ষত্রে যারা জাতক জাতিকারা রয়েছেন এদেরকে ভীষণ ইমোশনাল বলতেই পারি। এবং এরা যদি কোনো বিষয়ের বিচার করে থাকে তাহলে সেই বিচার কিন্তু বুদ্ধি দিয়ে না করে হৃদয় দিয়ে করে থাকে। ফলে এরা কিন্তু অনেক ভুলভ্রান্তি করে বসে মাঝে মাঝে, এবং সেই ভুলভ্রান্তির কারণে সারা জীবনই হয়তো এদেরকে অনেক মাসুল গুনতে হয়। বুঝতেই পারছেন, যে বুদ্ধি মাথা দিয়ে মানে যে বিচার মাথা দিয়ে না করে হৃদয় দিয়ে করতে হয়, সেই বিচার কখনো কখনো কিন্তু অনেকটা সেন্সিটিভ হয়ে যায়, এবং সেই বিচারের মাসুল কিন্তু এদেরকে কখনো কখনো দিতে হয়। যাই হোক, নেক্সট যেটা বলবো যে হস্তা নক্ষত্রের প্রতীক চিহ্ন হলো, আমরা সকলেই জানি যে একটি মুষ্টিবদ্ধ হাত। অর্থাৎ আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এইভাবে মুষ্টিবদ্ধ একটি হাত হচ্ছে হস্তা নক্ষত্রের প্রতীক চিহ্ন। এই মুষ্টিবদ্ধ হাতকে যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে মুষ্টিবদ্ধ হাত হচ্ছে আমাদের যে দৈনন্দিন কর্ম, সেই কর্মকে ইন্ডিকেট করে। অর্থাৎ আমাদের একটা কর্মকেন্দ্রিক জীবনকে ইন্ডিকেট করে, অর্থাৎ আমাদের অ্যাক্টিভিটিকে নির্দেশ করে। এবং এই থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে এই রাশির মানুষরা তথা হস্তা নক্ষত্রের মানুষরা কিন্তু ভীষণ অ্যাক্টিভ। কাজকর্মের ক্ষেত্রে এরা কিন্তু ভীষণ রকম কি বলবো অ্যাক্টিভ থাকে সব সময়, এবং হাত দিয়ে যে সমস্ত কাজ করা হয় সেই সমস্ত কাজে কিন্তু এরা ভীষণ ভালো পারদর্শিতার পরিচয় দিয়ে থাকে। যেমন ধরা যাক হাতের রান্না, এদের হাতের রান্না ভীষণ ভালো হয়, এবং সেই সঙ্গে সঙ্গে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এরা কিন্তু ভীষণ ভালো বাজাতে পারে, বক্সিং ভালো করতে পারে। সেই সঙ্গে সঙ্গে আর একটি বিষয় হচ্ছে, আপনারা অনেক সময় দেখে থাকবেন ম্যাজিক দেখতে যাই আমরা, ম্যাজিশিয়ান, সেই ম্যাজিশিয়ান কিন্তু এই হস্তা নক্ষত্রের মানুষরা হতে পারে। অর্থাৎ এরা এত ভালো হাত সাফাইয়ের কাজ করতে পারবে যে আপনি ভাবতেই পারবেন না। তো সেই জায়গা থেকে এরা কিন্তু ভীষণ ভালো ম্যাজিশিয়ান হতে পারে, সেটা বারবার দেখেছি, অনেক ক্লায়েন্ট আমার রয়েছে, তো তাদের সঙ্গে কথা বলেও দেখেছি। আবার যদি রাশিটি অত্যন্ত পীড়িত থাকে তাহলে কিন্তু আর একটা নেগেটিভ কাজও এরা করতে পারে হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা। সেটা সবার ক্ষেত্রে তো নয়, যখন রাশি পীড়িত হয়ে যায় এবং সেটা মারাত্মক রকম পীড়িত, কিন্তু তবুও এরা হস্তা নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, তখন দেখবেন এরা পকেট মার হয়। পকেট মারও কিন্তু হাত সাফাইয়ের একটা কাজ, সেটা ধরা যেতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু ভালো পকেট মারও হতে দেখা যায় কখনো কখনো এই রাশি যদি পীড়িত থাকে। অর্থাৎ পকেট মারটা বড় ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে কি করতে চাইছে। হাতের কাজ মানে যে কোনো জিনিসের মধ্যে আমরা দুটো জিনিস সবসময় খেয়াল করি, যে একটা ভালো এবং একটা মন্দ। তো যদি কারোর রাশি ভালো পজিশনে থাকে বা ভালোভাবে অবস্থান করে তখন সে ডেফিনেটলি ভালোটা করবে। আর যদি কারো রাশি অনেকটা কি বলবো সমস্যার মধ্যে থাকে বা পীড়িত অবস্থায় থাকে, তখন আমরা ডেফিনেটলি দেখব যে সে কোনো নিকৃষ্ট কাজকর্ম করছে। তো এই হচ্ছে বিষয়। নেক্সট যেটা বলবো যে হাতের যে কোনো খেলাধুলা যেগুলো হাত দিয়ে করা হয় সেই খেলাধুলায় কিন্তু এরা ভীষণ পারদর্শী হয়ে থাকে, এবং এরা ভীষণ আরামপ্রিয় হয়ে থাকে। পরেরটাই বলছি আমি যে এরা ভীষণ আরামপ্রিয় হয়ে থাকে, প্রচণ্ড ধীর স্থির, কিন্তু মানসিকভাবে অত্যন্ত চঞ্চল, কিন্তু মানসিকভাবে প্রচণ্ড অ্যাক্টিভও। এবং এদের শারীরিক ক্ষমতা খুব একটা যে বেশি হয় সেটা বলা যাবে না কখনোই। অর্থাৎ শারীরিকভাবে এরা যে খুব স্ট্রং বা খুব অ্যাক্টিভ সেটা কিন্তু কখনোই নয়, কিন্তু এরা আমরা যদি খেয়াল করি তাহলে মানসিকভাবে ভীষণ অ্যাক্টিভ। এরা একটা চার দেওয়ালের মধ্যে বসে এত সুন্দর প্ল্যান বানিয়ে দিতে পারে আপনাকে যে আপনি ভাবতেই পারবেন না, এবং প্ল্যানিংটার কোথাও আপনি কোনো ভুল খুঁজে পাবেন না। হয়তো সেটা 2-4 মিনিট লেট হতে পারে, কারণ এরা কিন্তু যেটাই বানাবে সেটা কিন্তু ভীষণ ভাবনা চিন্তা করে, চারিদিক ভাবনা চিন্তা করে এত সুন্দর প্ল্যান বানাতে পারে যেটা ভাবাই যায় না। এবং মানসিক দিক দিয়ে কিন্তু এত সুন্দর একটা পরিকল্পনা করার জন্য সকলেই কিন্তু এদেরকে পছন্দ করে থাকে, এবং এরা স্টেপ বাই স্টেপ প্ল্যান করে কিন্তু জীবনের ক্ষেত্রে এগিয়ে চলতে পারে বা এগিয়ে যেতে পারে। নেক্সট যেটা বলবো যে এদের জ্ঞানের একটা আগ্রহ রয়েছে, অর্থাৎ একটা শেখার আগ্রহ রয়েছে। যে কোনো বিষয়, একাধিক বিষয়ে আপনি এদের মধ্যে জ্ঞান লক্ষ্য করতে পারবেন। এদেরকে যা জিজ্ঞেস করবেন এরা কিন্তু সেটাই আপনাকে বলে দিতে পারবে, এবং যদি এরা না জানে তাহলে এরা কিন্তু সেটা সঙ্গে সঙ্গে জেনে নেওয়ার চেষ্টা করে এবং বুঝে নেওয়ার চেষ্টা করে।
ধরুন একটা জিনিস আপনি এদেরকে কিছু জিজ্ঞেস করলেন, সেটা এরা জানে না, এরা কিন্তু সঙ্গে সঙ্গে গুগলে সার্চ করে সেই বিষয়টাকে নিয়ে একগুচ্ছ পড়াশোনা করে সমস্ত বিষয় খুঁটিনাটি জেনে নিয়ে আপনাকে কিন্তু এমনভাবে বিষয়টাকে বোঝাবে যে আপনি ভাবতেই পারবেন না যে এই মানুষটা এক্ষুনি এই বিষয়টা পড়ে নিয়ে আপনাকে বলছে। ভাববেন যে কত দিনের এক্সপিরিয়েন্স এর যেন ছিল। এইরকম ধরনের একটা বিষয় কিন্তু আমরা এদের মধ্যে খেয়াল করি। এদের মধ্যে মারাত্মক রকমের শেখার আগ্রহ বা শেখার প্রবণতা কিন্তু সবসময় রয়েছে, এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করার একটা টেন্ডেন্সি কিন্তু অলওয়েজ থাকে এদের মধ্যে। সারা জীবনে কিন্তু কিছু না কিছু এরা শেখার পরিসরে থাকে, এবং সারা জীবনে কিন্তু কিছু না কিছু শেখার চেষ্টার মধ্যে এরা সবসময় লেগে থাকে। নেক্সট যেটা বলবো যে এরা খুব তাড়াতাড়ি ডিপ্রেসড হয়ে যায়, খুব তাড়াতাড়ি ডিপ্রেশনের মধ্যে পড়ে যায়। যে কোনো ছোট ছোট সমস্যা এদেরকে অত্যন্ত ভাবনার মধ্যে ফেলে দেয়, এবং অনেক বেশি স্ট্রেসের মধ্যে এরা কিন্তু পড়ে যেতে পারে সামান্য একটা ছোট বিষয়কে কেন্দ্র করে। এরা খুব বেশি চাপ নিতে পারে না, এবং খুব বেশি চাপ হয়ে গেলে এদের কি বলবো, একটা ডিপ্রেশন কিন্তু এদের মধ্যে চলে আসে। এই নক্ষত্রের মানুষরা আসলে একটা সাপোর্ট চায়, এবং এরা এগিয়ে চলার ক্ষেত্রে কখনো কখনো এতটাই একাকিত্ব অনুভব করে যে একজনের ভালো সাপোর্ট যদি পায় এরা, তাহলে সেই সাপোর্টে এরা যে কত বড় অসম্ভব কাজকে সম্ভব করে তুলতে পারে সেটা আমরা ভাবতেই পারি না। তাই অবশ্যই কন্যা রাশির মানুষরা একা কোনো কাজ করার থেকে যদি এদেরকে কোনো কেউ সাপোর্ট করে বা এরা কারোর সাপোর্টে কোনো কাজ করে, তাহলে এরা কিন্তু যে কোনো অসম্ভব কাজকে সহজেই সম্ভব করে তুলতে পারবে, সেটা বলা যেতেই পারে। নেক্সট যেটা বলবো যে এরা খুব তাড়াতাড়ি চঞ্চল হয়ে যায়, এদের মানসিকতাটা খুব তাড়াতাড়ি চঞ্চল হয়ে যায়। বুঝতেই পারছেন, বুধের একটি রাশি, এবং সেই সঙ্গে সঙ্গে হস্তা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র, এবং চন্দ্র আমরা জানি যে চঞ্চল একটি গ্রহ, এবং চঞ্চল হওয়ার কারণে এদের মধ্যেও কিন্তু এই চঞ্চলতা চলে আসে, এবং খুব তাড়াতাড়ি এরা কিন্তু ফ্ল্যাকচুয়েট হয়ে যায়। এবং আরও একটি বিষয় হচ্ছে যে এরা কনসেন্ট্রেশন করতে পারে না ঠিকঠাক। এই ধরনের একটা সমস্যা কিন্তু এরা সারা জীবনই ভোগে, এবং একটা কনফিউশনের সমস্যা, কি করব, যাব কি যাব না, খাবো কি খাবো না, একটা ডিসিশন মেকিং পাওয়ার কিন্তু এদের সবসময় একটা উইক থাকে। তো সেই বিষয়টা তো অবশ্যই এদেরকে মাঝে মাঝেই ভোগায়, এবং এরা সাধারণত আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত হওয়ার একটা প্রবণতা সবসময় এদের থাকে, এবং সারা জীবনে এরা কিন্তু কিছু না কিছু কাজের সঙ্গে যুক্ত থাকতে চায়। এবং শারীরিকভাবে এরা সেরকমভাবে অ্যাক্টিভ নয়, আগেই বলেছি, সেরকমভাবে শারীরিকভাবে অ্যাক্টিভ না থাকলেও এরা কিন্তু কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবো, এরকম ধরনের মেন্টালিটি এদের অবশ্যই রয়েছে। এবং কোনো কাজের সাথে যদি শরীর সাথ না দেয়, তাহলে কিন্তু এদের মধ্যে একটা নেগেটিভিটি হচ্ছে, কোনো কাজের মধ্যে যদি এদের ভালো না লাগে, এদের শরীর যদি সাথ না দেয়, এরা কিন্তু সেই কাজটা ছেড়ে চলে আসতে পারে, অর্থাৎ সেই কাজটা মাঝপথে অসমাপ্ত রেখে কিন্তু ব্যাক করতে পারে, এরকম হতে পারে। কিন্তু যদি কখনো কোনো কারোর দায়িত্বর ঘাড়ে নিয়ে নেয়, আমি বারবার বলি একটা জিনিস, যে কারোর দায়িত্ব যদি এরা ঘাড়ে নিয়ে নেয়, কোনো কাজ আর কি, যে আমি তোমার এই কাজটা করে দেবো, তাহলে সেইখানে এদের শরীর সাথ দেখ আর না দেখ, এরা কিন্তু সেই দায়িত্ব পালন করবেই করবে। কিন্তু নিজের কোনো কাজের ক্ষেত্রে যদি এদের শরীর সাথ না দেয়, বা এদের মানসিকতার মন বলে দেয় একবার যে আর ভালো লাগছে না এটা করতে, আমি আর করবো না, তাহলে কিন্তু যে কোনো কাজের মাঝখান থেকে এরা বেরিয়ে আসতে পারে। এই ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু আমরা এদের মধ্যে দেখতে পাই। এবং এরা সবথেকে মেন কথা, যে যদি একটা ভালো সাপোর্ট পায়, তাহলে কিন্তু পরিকল্পনা মাফিক বা প্ল্যান ওয়াইজ সকলকে নিয়ে চলতে এরা পারে, বা সকলকে নিয়ে এগিয়ে চলতে পারে সামনের দিকে, এবং ভালোভাবে ভালো পারফরমেন্স এরা কিন্তু করতে পারে সেই দিকে। এরা ভীষণ খুঁতখুঁতে টাইপের হয়, এবং নিখুঁতভাবে কাজ করতে পছন্দ করে। আগেই বলেছি, যদি কোনো জায়গায় এদের কি বলবো, যে এদের ওপরে দায়িত্ব থাকে যে তুমি এই কাজটাকে ভালোভাবে দেখে নাও, যে যাতে করে কাজটা ঠিকঠাক হয়, তাহলে এরা এত সুন্দর সেই কাজটা দেখে নিতে পারে। আপনি এদেরকে যদি একবার দায়িত্ব দিয়ে দেন, তাহলে এরা কিন্তু একদম এদের মানে সেই কাজটার কোয়ালিটির নিয়ে কোনো কথাই হবে না, একদম নিখুঁতভাবে কোনো কাজ, সেই কাজটা আর কি করিয়ে নিতে পারে এরা অন্য মানুষকে দিয়ে। তাই অবশ্যই সেটা কিন্তু একটা প্লাস পয়েন্ট এই কন্যা রাশির হস্তা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে। এরা ভীষণ হাস্যরসপ্রিয়,
এদের মধ্যে একটা হাসি মজাক করার টেন্ডেন্সি রয়েছে এবং এরা নিজেরাও যেমন হাসি মজাক করতে ভালোবাসে, তেমনি একটা হাসি মজাকের পরিবেশের মধ্যে এরা কিন্তু সবসময় থাকতে পছন্দ করে এবং গোমড়া একটা পরিবেশ, একটা চুপচাপ পরিবেশ এদের কিন্তু কখনোই পছন্দ হয় না। এরা সবাইকে নিয়ে হাসি মজাক করে চলতে পছন্দ করে এবং হাসি ঠাট্টা বিষয়টাকেও পছন্দ করে, হাস্য রসটাকে বুঝতে পছন্দ করে বা হাস্য রসটাকে মানে খুব উপভোগ করে অ্যাকচুয়ালি বলতে চাইছি। এবং এরা কিন্তু ভীষণ রকমভাবে কলাবিদ্যার প্রতি আকৃষ্ট, যে কোনো গান, সঙ্গীত, নৃত্যচর্চা এই সমস্ত বিষয়ের প্রতি এরা কিন্তু ভীষণ রকম আকৃষ্ট এবং এরা সাধারণত কোনো না কোনো কলাবিদ্যার সঙ্গে যুক্তও থাকে। সাধারণত সকলকে নিয়ে হাসি মজা করে চলতে ভালোই বাসে, আগেই বলেছি। এবং এদের মধ্যে একটা ইনটিউশন পাওয়ার কিন্তু অত্যন্ত পরিমাণে বেশি, অর্থাৎ আমাদের মনের মধ্যে কি চলছে, অর্থাৎ ধরুন এই হস্তা নক্ষত্রের মানুষদের সামনে কোনো একটি মানুষ রয়েছে এবং তার মনের মধ্যে সাধারণত কি চলছে সেটা কিন্তু এরা খুব সহজেই ধরে ফেলে। ফলে এদের সামনের মানুষের সঙ্গে ডিল করতে কিন্তু অনেক সুবিধা হয় এবং এরা যে পরিবারে বসবাস করে বা এদের যে বিবাহিত জীবন, সেই যে পরিবার, সেই পরিবারের সঙ্গে কিন্তু সহজেই এরা খাপ খাইয়ে নিতে পারে এবং তাদের সঙ্গে অ্যাডজাস্ট করার একটা মেন্টালিটি কিন্তু এদের থাকে এবং এরা এই যে বুঝে নেয় যে সামনের মানুষটা কি চাইছে, এই জায়গায় কিন্তু এদের প্রেম বা বিবাহিত জীবনের ক্ষেত্রে এরা কিন্তু মানে এদের যে পার্টনার হয় সেই পার্টনারের মন বুঝে চলার চেষ্টা করে এবং তাদের মানসিকতা অনুযায়ী তাদেরকে সমস্ত কিছু প্রোভাইড করার চেষ্টা করে। তারা কি চাইছে না চাইছে এদের পার্টনার মুখ খোলার আগেই এরা কিন্তু সেটা হাজির করে দিতে পারে। ফলে এদের বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু এরা অনেকটা স্যাক্রিফাইস করে বা অনেকটা বুঝে নিয়ে চলার চেষ্টা করে। বারবার এরা বিবাহিত জীবনের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে আঘাত পায়, কিন্তু তবুও যেন পার্টনারের মনের মতো হয়ে চলার চেষ্টা করে, পার্টনারের যাতে কোনো অসুবিধা না হয় সেইভাবে চলার চেষ্টা করে থাকে সাধারণত। নেক্সট যেটা বলবো যে এরা সাধারণত ক্ষমাধর্মী হয়ে থাকে এবং এদের মধ্যে একটা ক্ষমা করার মেন্টালিটি আমরা দেখতে পাই এবং ভীষণ রকম অ্যাডজাস্টেবল মেন্টালিটি আমরা সাধারণত এদের মধ্যে দেখতে পাই। এরা অ্যাডজাস্ট করে নিতে পারে, সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে চলার একটা প্রবণতা এদের মধ্যে থাকে। এদের মধ্যে একটা সেবাধর্মী মেন্টালিটি থাকে, এদের মধ্যে একটা সেবা করার মানসিকতা থাকে এবং সেবা করে সেবামূলকভাবে সমাজকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি বা ভালো মানসিকতা দিয়ে সমস্ত কিছুকে দেখার একটা টেন্ডেন্সি আমরা এদের মধ্যে দেখতে পাই। এদের মধ্যে অত্যন্ত হিলিং পাওয়ার থাকে ভালো এবং একটা অন্য মানুষকে একটা সুস্থ করার মেন্টালিটি আমরা এদের মধ্যে দেখতে পাই এবং এদের ছত্রছায়ায় বা এদের সঙ্গে কেউ কথা বলে অনেকটা ভালো বা সুস্থ বোধ করে, এরকমও কিন্তু অবশ্যই রয়েছে। এবং এদের মধ্যে একটা স্পিরিচুয়াল সেন্স থাকে, আগেই বলেছি ইনটিউশন পাওয়ারও এদের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে থাকে এবং একটা আধ্যাত্মিক মানসিকতাও কিন্তু যত বয়স বাড়ে এদের সঙ্গে সেইটা কিন্তু চলে আসে। প্রথম জীবনের দিকে সেরকমভাবে স্পিরিচুয়ালিটি না থাকলেও পরবর্তী জীবনের মধ্যে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু স্পিরিচুয়াল সেন্স বা স্পিরিচুয়ালিটি এদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। তবে এরা পেটের সমস্যা নিয়ে মাঝে মাঝেই ভোগে, পেটের বিভিন্ন রকম অ্যাসিডিটি, গ্যাস, অম্বল, বদহজম এগুলো নিয়ে কিন্তু মাঝে মাঝেই ভোগে এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখে থাকি যে অনেক সময় লিভারের প্রবলেমও কিন্তু এদেরকে বেশ কিছুটা ভোগাতে পারে। তবে যেহেতু কন্যা রাশি ষষ্ঠ রাশি, এদের মধ্যে কিন্তু সুস্থ হওয়ার একটা টেন্ডেন্সি বা কিভাবে সুস্থ হব সেই সচেতনতা অবশ্যই কিন্তু কাজ করে থাকে। এরা প্রেম বা বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ রোম্যান্টিক এবং রোম্যান্টিকভাবেই চলতে পছন্দ করে এবং এরা চায় যে আমার প্রেম যেন কখনো পুরনো না হয়, তার জন্য যা যা করার দরকার, যা যা করণীয় এরা কিন্তু সেটাই করতে পারে এবং এদের মধ্যে কিন্তু সেই বিষয়টা রয়েছে। এরা কিন্তু ভীষণ চার্মিং, এরা ভীষণ অ্যাট্রাক্টেড এবং এরা কিন্তু সবসময় এমন একটা বিহেভিয়ার করে, একটা বাচ্চা সুলভ আচরণ আপনি এদের মধ্যে দেখতে পারবেন যে এদের মধ্যে একটা আকৃষ্ট করার একটা ক্ষমতা থেকে থাকে। অর্থাৎ এরা অযথায় কি বলবো, কোনো কারণ ছাড়াই অন্য মানুষের একটা আকর্ষণ কিন্তু অবশ্যই এদের মধ্যে থাকে বা আকর্ষণ ক্রিয়েট করতে পারে, যে কারণে সকলেই কিন্তু এদেরকে ভীষণ পছন্দ করে এবং ভীষণ রকম ভালোবাসে, সেটা বলা যেতে পারে। যাই হোক, কম বেশি বলার চেষ্টা করলাম, ভিডিও তবুও অনেক বড় হয়ে গেছে। যদি ভালো লাগে, যদি আপনাদের সঙ্গে মিল পান, অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আজ এখানে বিদায় নিলাম, পরবর্তীকালে আরও দুটো নক্ষত্র নিয়ে কন্যা রাশির আসব। ততক্ষণের জন্য ধন্যবাদ।